Hello students, welcome to English with Barun sir WBBSc. Today we are revising class 8 English revision step by step. Simple explanation, clear answer and 100% exam ready. So let's begin. Open your book, keep your notebook ready. Okay, আমরা রিভিশন লেসনটা করব আগে। প্রথমটা বলছে অ্যাক্টিভিটি 1, আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে সেন্টেন্সগুলো দেওয়া আছে, 5টা সেন্টেন্স দেওয়া আছে। এগুলোর তোমাদেরকে অ্যাডজেক্টিভ যেগুলো আছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ সেগুলোকে আন্ডারলাইন করতে হবে। তো ফার্স্ট ওয়ান ইজ দ্য পেইন্টেড হাউস লুকস বিউটিফুল। পেইন্টেড হাউস, হাউসটা কীরকম সেটা হচ্ছে পেইন্টেড, পেইন্ট করা আছে। তো আমাদের এখানটায় অ্যাডজেক্টিভটা হচ্ছে পেইন্টেড। ফার্স্ট অ্যান্সার হচ্ছে দ্য পেইন্টেড হাউস লুকস বিউটিফুল, এখানে অ্যান্সার হচ্ছে পেইন্টেড। সেকেন্ড কোশ্চেন, এ বার্কিং ডগ সেলডম বাইটস। একটা বার্কিং ডগ, যে ডগ ঘেউ ঘেউ করে, বার্কিং কথার অর্থ হচ্ছে ঘেউ ঘেউ করা, সেলডম বাইটস খুব কমই কামড়ায়। তো এইখানটা ডগটা কীরকম, বার্কিং, যে ঘেউ ঘেউ করছে এরকম। তো এখানে বার্কিংটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো থার্ড ওয়ান, সি এর কোশ্চেনটা, দে সাবমিটেড এ রিটেন অ্যান্সার। তারা সাবমিট করেছিল এ রিটেন অ্যান্সার। অ্যান্সার সাবমিট করেছে কীরকম সেটা, সেই অ্যান্সারটা হচ্ছে রিটেন, লিখিত। এখানটায় রাইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, রিটেন দিয়ে অ্যাডজেক্টিভ করা হয়েছে। নাম্বার ডি, দ্য ট্যাটার্ড শার্ট ওয়াজ লাইং অন দ্য মাড। ট্যাটার্ড কথার অর্থ হচ্ছে, ট্যাটার্ড কথার অর্থ হচ্ছে জীর্ণ, জীর্ণ বা র্যাগড, RAGGED, র্যাগড কথার অর্থ হচ্ছে জীর্ণ। দ্য ট্যাটার্ড শার্ট ওয়াজ লাইং, এখানে শার্টটা কীরকম, ট্যাটার্ড, জীর্ণ, ছিঁড়ে গেছে, সেই ট্যাটার্ডটা হচ্ছে এখানটা অ্যাডজেক্টিভ। পরেরটা যেটা বলছে, দ্য ক্রিকিং সাউন্ড অফ দ্য ডোর অ্যাওকেন্ড দ্য বেবি। ক্রিকিং সাউন্ড হচ্ছে মানে ক্যাচ ক্যাচ শব্দ, কোনো দরজার শব্দ, জানলার শব্দ, ওখানটা যেগুলো টাইট হয়ে থাকে সেগুলো হচ্ছে ক্রিকিং সাউন্ড বলে। তো ক্রিকিংটা হচ্ছে এখানটায় অ্যাডজেক্টিভ, ক্রিকিং সাউন্ড হচ্ছে ক্যাচ ক্যাচ শব্দ। ক্রিকিং সাউন্ড হচ্ছে ক্যাচ ক্যাচ শব্দ। দ্য ক্রিকিং সাউন্ড অফ দ্য ডোর অ্যাওকেন্ড, জাগিয়ে দিয়েছিল, সতর্ক করে দিয়েছিল দ্য বেবিকে। তো এইখানটায় অ্যান্সারটা হচ্ছে ক্রিকিং। তো আমরা এবার অ্যাক্টিভিটি 2টা করবো। অ্যাক্টিভিটি 1 কমপ্লিট হয়ে গেল, এবার নেক্সট অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 দেখো, বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে এগুলো শূন্যস্থান পূরণ করতে হবে। তো ওয়ান্স ড্যাশ পুওর উইভার, উইভার হচ্ছে তাঁত যারা বোনে তাদেরকে বলা হয় উইভার। তো ওয়ান্স এ পুওর উইভার লিভড, বাস করতো কোথায়, ভিলেজ দেওয়া আছে, তাহলে এখানটা হবে লিভড ইন এ ভিলেজ। ওয়ান্স এ পুওর উইভার লিভড ইন এ ভিলেজ, হি ওয়াজ ওয়েল নোন, সে পরিচিত ছিল অ্যাজ ড্যাশ আর্টিস্ট। তো আর্টিস্টটা এ দিয়ে শুরু হয়েছে, তাহলে কী হবে, এখানটায় হবে অ্যান বসবে। অ্যাজ অ্যান আর্টিস্ট হিজ বিউটিফুল ডিজাইন, তার বিউটিফুল ডিজাইনগুলো ড্যাশ ক্লথ ওয়ার মাচ অ্যাপ্রিসিয়েটেড। তো ডিজাইন করে কোথায়, ক্লথের উপর, তাহলে অন ক্লথ। হিজ বিউটিফুল ডিজাইন অন ক্লথ ওয়ার মাচ অ্যাপ্রিসিয়েটেড। অ্যাপ্রিসিয়েট কথার অর্থ হচ্ছে প্রশংসিত, তো খুব প্রশংসিত হয়েছিল। দ্য উইভার উইভার অর্জন করেছিল হিজ লাইভলিহুড মানে দৈনন্দিন জীবনে মানে বেঁচে থাকার জন্য যে খরচাপাতি, সেটা হচ্ছে লাইভলিহুড। তো দ্য উইভার আর্নড হিজ লাইভলিহুড ড্যাশ ওয়ার্কিং হার্ড অল ডে, বাই ওয়ার্কিং হার্ড অল ডে, সারাদিন ধরে কঠোর পরিশ্রম করে তার লাইভলিহুড আর্ন করেছিল। তো আমাদের অ্যাক্টিভিটি 2টা কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা অ্যাক্টিভিটি 3 কমপ্লিট করব। দেখো অ্যাক্টিভিটি 3তে বলছে যে আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বস ইচ সেট। এখান থেকে অ্যাডভার্বগুলো বার করতে হবে। ইচ সেট পুট এ টিক মার্ক অন দ্য অ্যাডভার্ব।
টিক মার্ক দিতে বলেছে। তো এখানে কি কি টিক, প্রথম যেটা আছে স্টল মানে লম্বা, সুইটলি সুন্দরভাবে মিষ্টিভাবে, চাইল্ড আর রান। তো চাইল্ডটা নাউন, রানটা ভার্ব, টল মানে লম্বা, এটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডভার্ব হচ্ছে কি সুইটলি। তো এখানে বলছে আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ইন ইচ সেট, পুট এ টিক মার্ক, টিক মার্ক দিতে বলছে, তো আমরা টিক দেবো সুইটলি। সুইটলি হচ্ছে এখানটায় অ্যাডভার্ব। নেক্সট কোশ্চেনটা বলছে যে 2 নম্বর কোশ্চেন, ওয়েট মানে অপেক্ষা করো, ওয়াক হাঁটো, ওয়েট মানে অপেক্ষা করা, ওয়াক হচ্ছে হাঁটা, আচ্ছা স্লোলি মানে ধীরে ধীরে, ফুল মানে পুরোটা। তো এইখানটায় অ্যাডভার্বটা আছে হচ্ছে স্লোলি। সাধারণত যেগুলোর ক্ষেত্রে ly থাকে সেগুলি হচ্ছে অ্যাডভার্ব হয়, তো এখানটা হচ্ছে পেলাম আমরা স্লোলি। নেক্সট হচ্ছে 3 নম্বরটা বলছে হ্যাপি মানে আনন্দিত, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, ওয়াইজ জ্ঞানী, আর হচ্ছে কোয়াইটলি, কোয়াইটলি মানে শান্তভাবে। তো এইখানটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব হচ্ছে কোয়াইটলি। পরেরটা হচ্ছে টুমরো ইভিনিং, টুমরো মানে আগামীকাল, ইভিনিং সন্ধ্যাবেলা, কেয়ারফুল সতর্ক, এবং লুক মানে তাকানো। তো এইখানটায় অ্যাডভার্বটা হচ্ছে টুমরো, টুমরো মানে হচ্ছে আগামীকাল। এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম, এটাকে বলে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম কী কী আছে? অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে পড়ে আমাদের এগো, এগো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, তারপর বিফোর, এগো বিফোর, ইয়েট, ওয়াইইটি ইয়েট, আচ্ছা সুন, SOON সুন, এগুলো সব হচ্ছে অ্যাডভার্ব, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। যেমন টুমরোটা আছে, তেমনি ইয়েস্টারডে হয়, লেটলি হয়, এগুলো সবই হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা পরেরটা হচ্ছে আমরা 5 নম্বরটা চলে যাব, মেক হিয়ার ইনসিডেন্ট কুইক। তো মেক হচ্ছে ভার্ব, হিয়ার এখানে, ইনসিডেন্ট মানে ঘটনা, কুইক মানে তাড়াতাড়ি। তো এখানটা অ্যাডভার্ব হচ্ছে হিয়ার। এটাকে বলা হয় হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, এটা জায়গা বোঝাচ্ছে। কী হবে এটাকে বলে? ADVERB, অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস কী কী আছে? অ্যাডভার্ব অফ প্লেস হয় হিয়ার, তো এখানে আছেই, তারপর আছে হচ্ছে দেয়ার হয়, THERE দেয়ার, আচ্ছা নিয়ার, NEAR নিয়ার, আচ্ছা তারপর হয় নিয়ার বাই, NEARBY। তোমরা এগুলো নোট করে নিতে পারো তোমাদের নোটবুকে, খাতায়, বা হচ্ছে তোমাদের বইতেও নোট করতে পারো। কিন্তু এখানে হিয়ার যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, আর টুমরো যেটা ছিল অ্যাডভার্ব অফ টাইম। তো এখানে অ্যাডভার্ব অফ প্লেস কী কী আছে? হিয়ার, দেয়ার, নিয়ার, নিয়ার বাই, এগুলো হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা 3A কমপ্লিট হয়ে গেল, এবার আমরা করব হচ্ছে 3B। 3Bটা দেখো বলছে ক্লাসিফাই দ্য আন্ডারলাইন অ্যাডভার্বস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন, তাদের কাজ অনুযায়ী, ইন দ্য চার্ট গিভেন বিলো, নিচে যে চার্ট আছে সেই চার্টে এগুলো লিখতে হবে। কী কী দেওয়া চার্ট? ম্যানার, টাইম, প্লেস, আর হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো ফার্স্ট আমরা হচ্ছে এখান থেকে করে নেব। প্রথম যেটা আছে, ইট ইজ এ গুড হ্যাবিট, এটা খুব ভালো স্বভাব, টু রাইজ আর্লি, আর্লি তো আর্লি মানে তাড়াতাড়ি, তাড়াতাড়ি ওঠাটা হচ্ছে ভালো গুড হ্যাবিট। তো আর্লি এটা কী হচ্ছে? এটা হচ্ছে টাইম। পরেরটা যেটা হচ্ছে হি অফেন, অফেন কামস টু আওয়ার হাউস, অফেন, অফেন হচ্ছে ফ্রিকোয়েন্সি, অফেন মানে প্রায়ই আসে, তাহলে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি। দ্য নাইটিঙ্গেল সিংস সুইটলি, নাইটিঙ্গেল পাখি সিংস সুইটলি খুব সুন্দরভাবে। তো কিভাবে গান করে? সুইটলি, এটা হচ্ছে ম্যানার, MANNER, এটা হচ্ছে ম্যানার। আর পরেরটা হচ্ছে মাই পেট ডগ ফলোজ মি এভরিহোয়ার, আমার পেট ডগ পোষা কুকুর ফলোজ মি এভরিহোয়ার সব জায়গায়। তো এটা কী বলছে? এটা হচ্ছে প্লেস। তাহলে আমরা পেয়ে গেলাম আর্লিটা হচ্ছে টাইম, অফেন হচ্ছে ফ্রিকোয়েন্সি, সুইটলি হচ্ছে ম্যানার, আর এভরিহোয়ার, এভরিহোয়ারটা হচ্ছে প্লেস বোঝাচ্ছে। তো আমরা এবার সবটা কমপ্লিট করব। এখানে দেখো ম্যানার যেটা বলছে, ম্যানার কি আসবে? ম্যানার হচ্ছে সুইটলি।
SWEETLY, ম্যানার কীভাবে? সুইটলি। টাইমটা কি হচ্ছে? আর্লি, ARLY, আর্লি। প্লেস এভরিওয়্যার, EVERYWHERE, এভরিওয়্যার মানে সব জায়গায়। আর ফ্রিকোয়েন্সি ছিল কি? ফ্রিকোয়েন্সিটা হচ্ছে অফেন, OFTEN। তো এটা কমপ্লিট হয়ে গেল, তোমরা নোট করে নিতে পারো। পরেরটা আমরা হচ্ছে করবো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4 হবে এবার। নাও আমরা অ্যাক্টিভিটি 4 করবো। অ্যাক্টিভিটি 4 বলেছি যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভগুলো চুজ করতে হবে ফ্রম দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটে যেসব ভার্বগুলো দেওয়া আছে সেখান থেকে সঠিক অল্টারনেটিভটা চুজ করতে হবে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ফার্স্ট যেটা আছে, আই ড্যাশ এ বুক নাও। তাহলে নাও বলেছে, তো কি? এখন। তো এখন বললে কী হবে? আই রিড আছে, অ্যাম রিডিং আর ওয়াজ রিডিং। তাহলে কী হবে? আই অ্যাম রিডিং। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম রিডিং এ বুক নাও, আমি এখন একটা বই পড়ছি। পরেরটা দেখো, টিনটিন ড্যাশ হোম জাস্ট নাও। তাহলে এখন জাস্ট এখনই সে কি? সে ফিরেছে, রিটার্ন আছে। তাহলে ইজ রিটার্নিং হবে না, ওয়াজ রিটার্নিংও হবে না। এগুলো হচ্ছে কন্টিনিউয়াস টেন্স বলছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস ইজ রিটার্নিং, আর পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ রিটার্নিং। কী হবে এখানটায়? হ্যাজ রিটার্ন। টিনটিন হ্যাজ রিটার্ন হোম জাস্ট নাও হচ্ছে টিনটিন হ্যাজ রিটার্ন। তো এখানটা আসবে হচ্ছে টিনটিন হ্যাজ রিটার্ন জাস্ট নাও। 3 নম্বরটা সি এর, হোয়েন উই রিচ দ্য হল, যখন আমরা হলে পৌঁছালাম, দ্য ফিল্ম ড্যাশ স্টার্টেড আছে, হ্যাড স্টার্টেড। তো এইখানটা দেখো, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কখন হয়? যখন যখন পাস্টে দুটো কাজ থাকে, তার মধ্যে যে কাজটা আগে হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানে রিচড পাস্ট টেন্স দেওয়া আছে, আমরা পৌঁছালাম। আর হচ্ছে ফিল্ম শুরু হওয়া, ফিল্মটা হচ্ছে তার আগে শুরু হয়েছিল, সেই কারণে এখানে হবে হ্যাড স্টার্টেড। তো হোয়েন উই রিচ দ্য হল, দ্য ফিল্ম হ্যাড স্টার্টেড, তার আগের থেকেই শুরু হয়ে গেছিল। নাম্বার ডি, দ্য ইয়ং ম্যান বোর্ডেড দ্য বাস হোয়াইল ইট ড্যাশ। ইয়ং ম্যান বাসে উঠেছিল, হোয়াইল ইট ইজ মুভিং। এখানে বোর্ডেড হচ্ছে কোন টেন্স? পাস্ট টেন্সে। তাহলে ইজ মুভিং, ওয়াজ মুভিং, আর হচ্ছে হ্যাড মুভড। কী হবে? তখন বাসটা চলছিল, ওয়াজ মুভিং। দ্য ইয়ং ম্যান বোর্ডেড দ্য বাস হোয়াইল ইট ওয়াজ মুভিং, যখন এটা চলছিল বাসটা। একদম লাস্টেরটা নাম্বার ই, দ্য শতাব্দী এক্সপ্রেস ড্যাশ পুরী অ্যাট দ্য শিডিউল টাইম, yet it failed to reach Howrah on time. The Shatabdi Express had left Puri at the scheduled time. Shatabdi Express had left পুরী ছেড়ে দিয়েছে অ্যাট দ্য শিডিউল টাইম, ঠিক টাইমে, কিন্তু ইয়েট ইট ফেইল টু রিচ হাওড়া অন টাইম, কিন্তু এটা হাওড়াতে ঠিক টাইমে পৌঁছাতে পারেনি। তাহলে এখানটা হবে হ্যাড লেফট। তো আমাদের অ্যাক্টিভিটি 4 হয়ে গেল, অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 চারটে কমপ্লিট হয়ে গেল এই ভিডিওতে। ক্লাস 8-এর রিভিশন লেসন অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 কমপ্লিট হলো। তো ফর টুডে দ্যাটস অল। পরবর্তী ভিডিওতে আমরা পরের যেসব অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো করব, অ্যান্ড see you next in the next video. Thank you.